Assalamu alaikum everyone. এই খাবারগুলো প্লেটে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর আরো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আবার আসলাম আপনাদের সামনে, কারণ আজকে বাইরে গিয়েছিলাম। আপনাদেরকে বলেছি যে বাইরে যাওয়া হয় না, এই কারণে রান্নার ভিডিও দেখাচ্ছি আপনাদের কয়দিন ধরে। তো আজকে চিন্তা করলাম যে একটু বের হয়ে এক রিলেটিভের বাসায় যাই, ঘুরে আসি, আর তার সাথে সন্ধ্যার যে রাস্তা সেটাও একটু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। অনেকদিন তো বাইক রাইড করি না, তো বাইক রাইড করলাম আর আপনাদের জন্য নিয়ে আসলাম রাস্তার ফুটেজ। তো চলুন রাস্তায় গিয়ে কথা বলি। আর সন্ধ্যা মেলাতে না মেলাতেই আমি চলে এলাম রাস্তায়। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আসলে আমি চাচ্ছিলাম বিকেলে বেরোনো হলো না, মানে আমার বেরোতে দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি চাচ্ছিলাম বিকেলে আর সন্ধ্যা দুটো মিলিয়ে দেখাতে, বাট সেটা হলো না। তো যাই হোক, চলে এলাম সন্ধ্যার ঢাকার রাস্তায়। এখন চলছি আমাদের লালমাটিয়ার মাঝ দিয়ে। এই রাস্তা দিয়ে আমি প্রায় চলাচল করি, আপনারা সবসময় দেখেন আমাকে। তো এইটা আমার একটা কমন রোড, প্রতিদিন মানে আমি বেরোলে এদিক দিয়ে যেতে হয় আমার, কারণ আমি সামনে দিয়েও বেরোতে পারি, কিন্তু ওইদিকে টাউন হল থাকায় দেখা যাচ্ছে ভিড় বেশি, এখানে ওদিক দিয়ে বেরোনো হয় না। আর আমার গন্তব্য সবসময় মানে এই দিক দিয়ে মানে পারপাস সলভ হয়ে যায়, খুব সহজেই বেরিয়ে যেতে পারি আমি। তো এই যে বেরিয়ে যাচ্ছি এখন, আর সামনে কিন্তু এখন একটা নতুন একটা জগৎ তৈরি হয়েছে। মানে এখানে খাবারের অনেক কিয়স্ক বসতেছে। মানে আগে নাকি এখানে একটা বসা শুরু করছিল, তারপর এখন আরও কয়েকটা বসছে। তো এটাই হচ্ছে আমাদের দেশের ট্রেন, মানে যেটা চলে সেটা শুরু হয়ে যায় আর কি। হয়তো দেখা যাবে পুরো রাস্তাটাই একসময় খাবারের গাড়ির রাস্তা। তো এরকমই হয় আসলে। এই রাস্তাটা একটু আগে যেটা পার হয়ে আসলাম, এটা না, এটা তো ধানমন্ডি 27 নম্বর পুরাতন। একটু আগে যেটা পার হয়ে আসলাম লালমাটিয়ার ভেতরের রাস্তাটা, ওইটা কিন্তু একসময় একদমই কোয়াইট ছিল, মানে এত কোয়াইট ছিল বলার মতো না। মানে আমি বলবো যে লাস্ট 10 years ago, 10 বছর আগেও আমি আর আমার বন্ধু দেখা যেত যে আমি আমার অফিস থেকে আসছি, ও আর অফিস থেকে আসছে, আমরা এখানে দেখা করতাম, দেখা করে হেঁটে এদিক ওদিক যেতাম, গিয়ে এখানে আমাদের এখানে মাঠ ছিল, সেই মাঠে বসতাম রাতের বেলা, এবং খুবই নির্জন ছিল। এই যে দোকানটা যেখানে দেখলাম সামনে অনেক এই যে খাবারের টিয়স্ক হয়েছে আর কি, যারা লালমাটিয়াবাসী তারা জানেন, এটা কিন্তু একদমই নীরব ছিল। তখন এখানে হার্ডলি কোনো সময় একটা চটপটিওয়ালা এসে দাঁড়াতো এবং ওখান থেকে মানুষ চটপটি হয়তো একটা দুইটা খেতো আর কি, এরকম একটা ব্যাপার। বাট এখন দেখা যাচ্ছে খাবারের গাড়িতে ভরে গেছে। এবং একই জিনিস হচ্ছে 27 নাম্বার থেকে লালমাটিতে ঢোকার যে পথটা, সেই জায়গাও কিন্তু একেবারে সব খাবারের কিয়স্ক দিয়ে ভরে গেছে, ওইখানে ফুড কার্ট যেটাকে বলে আমাদের দেশে। তো এই ট্রেন্ড শুরু হয়েছে এবং এটা চলতেই থাকবে। এখানে আরেকটা জিনিস চালু হয়েছে, লাইভ বেকারি, মানে একদম নগদে সব তৈরি হয়ে যায়, মানে সব কিছু বেকারি আইটেম তৈরি করতেছে। তো একটা জিনিস কি, মানে একটা দুইটা থাকলে ভালো, যখন অসংখ্য একই রকমের খাবারের গাড়ি হয়ে যায় তাহলে তখন কিন্তু এটা আসলে ভালো কিছু আর পাওয়া যায় না। সত্যি কথা বলতে আমি যেটা বলছি, আপনি দেখবেন যে
আমাদের দেশে আরও একটা বাজে অভ্যাস আছে, সবাই সবার রেসিপি কপি করে। তো দেখবেন যে এই দোকানে যেভাবে তৈরি হচ্ছে একটা জিনিস সেমভাবে আর পাশের দোকানে। সো টু মেনি সাপ্লায়ার্স, হ্যাঁ, কনজিউমার গুড বেশি, কনজিউমার্স কম, তখন তো আসলে একটা বাজে ব্যাপার। আর কনজিউমার যে কমে যাবে তাও ঠিক না, যেইভাবে ঢাকা শহরে মানুষ আসতেছে, মানে দেখা যাচ্ছে যে কয়দিন পর দেখা যায় মানুষের ঘাড়ে মানুষ নিয়ে হাঁটতে হবে এখানে। এই রাস্তাটা কিন্তু সুন্দর করছে, মেট্রো রেলের নিচে যেই অংশটা, এটা আমি আগে আমি আসলে আসি নাই, অনেক দিন হয়েছে এই জায়গাটা আসি নাই। তো মানে আমার কাছে বেশ ভালো লাগতেছে, আমি কিন্তু বেশ মানে এই জায়গা দিয়ে বাইক চালায় বেশ এনজয় করতেছি, রাতের একটা আলাদা ফিলিংস পাচ্ছি, বেশ সুন্দর লাগতেছে। এরকম ছিমছাম রাখতে পারলে হলো আসলে, মানে এই কয়দিন পরে দেয়ালে যদি পোস্টার টোস্টার লেগে যায়, হ্যাঁ, যে অমুক ভাইকে অমুক মার্কায় ভোট দিন, হ্যাঁ, এটা মানে কঠিন একটা অবস্থা হবে। এরকম হয়তো আসলে যে এই দেখেন আপনি ওই যে ওইখানেই পোস্টার আছে দেখা যাচ্ছে এখনই, ওই যে দেখেন দু এক জায়গায় পোস্টার টোস্টার লাগায় একাকার করে ফেলছে। মানে কি সব ব্যাপার স্যাপার ভাই, বদনা মার্কা, মানে এই ধরনের ব্যাপার স্যাপার মানে একদম ভরে যায় চারিদিকে। এইটা থেকে কোনো লাভ আছে আপনি বলেন? যে যখন আপনি যে পোস্টার টোস্টার লাগাচ্ছেন, আপনার কি মনে হয় পোস্টার দিকে কেউ তাকাচ্ছে? এই যে যারা যাচ্ছে রাস্তা দিয়ে কেউ তাকাচ্ছে এখানে? ওয়াই? মানে এটা কি, মানে ভাই এটা নোংরা করা, দেশের সৌন্দর্য নোংরা করা। এই সৌন্দর্যটা নষ্ট করে কোনো লাভ হয় না আসলে। সত্যি কথা বলতে কি, এই দেশটা তো আপনার আমার, এই শহরটা আপনার আমার, এই শহর নিয়ে তো গর্ব করতে হবে আমাদের। গর্ব করার কি আছে? সবই আমরা এলোমেলো, মানে আমিও এলোমেলো যাচ্ছি, সবাই এলোমেলো যাচ্ছে, এইভাবে কি হয়? এখন কেউ বলবেন যে আপনারা সবাই এলোমেলো যান, আমি কেন ঠিক থাকবো? এটা কথা না, কথা হচ্ছে কি একজন একজন করে পরিবর্তন হইতে হবে। একজন একজন যখন পরিবর্তন হওয়া শুরু করবেন, সব পরিবর্তন হয়ে যাবে। মানে আমি পরিবর্তিত হই, তখন আরেকজন হবে, এইভাবে করেই কিন্তু হবে। আমরা সবাই যদি একসাথে ডিসাইড করি যে আমরা পরিবর্তিত হব, তাহলে কিন্তু পরিবর্তন আসবে। হয় না তো ভাই, দেখেন না কি নোংরা অবস্থা, চারিপাশে রাস্তার পাশে কেন ময়লা ফেলা হয় আমি বুঝি না আসলে। এগুলো দেখলে খুব খারাপ লাগে। এই যে এটা কি একটা দোলনা লাগাইছে দেখেন, জোস কিন্তু, হ্যাঁ, নাগরদোলা টাইপের, নাগরদোলা ঠিক না, এখানে যে বসবে ম্যাজিক কার্পেটের মতো একটা ফিল আসবে। আচ্ছা, এইটা হচ্ছে দিলু রোডে ঢোকার রাস্তা মগবাজার। আমি আগে যখন নাকি রাস্তাটা চিনতাম না, আমি আসতাম সামনে দিয়ে একবারে বাংলা মোটর হয়ে। এখন এই দিক দিয়ে ঢুকে যায় আর কি, এদিক দিয়ে ঢুকে আমার এখানে রিলেটিভস আছে, ওদের বাসায় যাই, ওখান থেকে কাজ সেরে চলে আসি। এখন আসলে যাচ্ছি রিলেটিভসদের বাসায়, সেখানে কিছুক্ষণ স্টে করব, করে আবার ব্যাক করবো, রাস্তার ফুটেজ আবার নেব আপনাদের জন্য। তো এই দিক দিয়ে আমি যাচ্ছি, রাস্তাটা বেশ ভালোই, খারাপ না, বেশ ভালোই লাগে এদিক দিয়ে চলাফেরা করতে, সুন্দর লাগে আমার কাছে। আর এখন বেশ রাত হয়ে গেছে, আমি বের হয়ে আসছি রিলেটিভের বাসা থেকে, ফিরে চলছি বাসার দিকে। আসলে মূল পারপাসটা ছিল বের হওয়া আর কি, বের হওয়া, রাস্তা একটু দেখা এবং এই রাস্তা শ্যুট করা। রাস্তায় তো আসলে চালানো হয় না, আমি চেয়েছিলাম বিকালে বেরোতে, বিকালের কিছুটা অংশ নিতে, আর এখান থেকে যখন ফিরে যাব তখন সন্ধ্যার অংশটা পাবো। তো দেখা গেল যে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়েছে, আর এখন হচ্ছে রাত, এখন বেশ রাত 11টার মতো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যে 11টা হয়েছে বলে রাস্তার জ্যাম কিছুটা কমে গেছে। আমি কিন্তু উঠতেছি এই বাংলা মোটরের যে রাস্তাটা মগবাজার থেকে আসছে বাংলা মোটরের দিকে, সেটাতে। রাস্তাটার সঠিক নাম আমি জানি না। হাতের বাঁ দিকে অনেক মোটর পার্টসের দোকান, আর সামনে অনেক দেখা যাচ্ছে, পেছনের দিকে গাড়িরগুলা, আর এই সামনের দিকে মোটরসাইকেলের অনেক দোকান আছে দেখা যাচ্ছে। সামনে মনে হয় মিলিটারি চেকপোস্ট। এই রাত হয়ে গেছে এবং অনেক রকম ক্রাইম হচ্ছে আজকাল, এই জন্য ওনারা রাস্তার মাঝে চেকপোস্ট দিয়েছেন, চেক করতেছেন। সো দে হ্যাভ ক্লিন আইজ, তাদের চোখ অনেক পরিষ্কার, তারা কিন্তু দেখলেই দেখবেন যে মানে খুব মানে বুঝতে পারে যে কাকে থামাইতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার তাদের আছে। তো যাই হোক, চেকপোস্ট পার হয়ে আসলাম। একদিক দিয়ে আমার কাছে ভালো লাগতেছে চেকপোস্ট দেখে, এটা হচ্ছে যে অ্যাটলিস্ট আপনি সিকিউর ফিল করবেন, রাস্তায় বেরোলে রাত হলেও আপনি সিকিউর ফিল করবেন। আমার কাছে কোনো সমস্যা নেই এটার। আমার আই হ্যাভ গট অল দ্য পেপার্স, আমার মোটরসাইকেলের কাগজ আছে, সব কিছু আছে, এবং আমার নিজের কাগজপত্র আছে। সো আই এম ওকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে এখন যাচ্ছি এই পান্থপথ কিন্তু একটা অন্যরকম রাস্তা। পান্থপথ সম্বন্ধে আপনাদেরকে বলি, আমি যখন খুব ছোট তখন কিন্তু এইটা পান্থপথ ছিল না, তখন এখানে একটা খাল ছিল। পরবর্তীতে যখন নাকি আরও বড় হলাম, দেখলাম যে আস্তে ধীরে এখানে মাটি ফেলতেছে। একটা সময় আমি বিদেশ যাওয়ার সময় দেখলাম এই রাস্তাটা চালু করবে আর কি, এখানে মানে বেশ জিনিসপত্র ফেলছে, এটা একটা রাস্তা তৈরি হবে।
বিদেশ থেকে এসে দেখলাম যে রাস্তা হয়ে গেছে এবং রাস্তাটা একদম অ্যাক্টিভ একটা রাস্তায় যে এখন চলতেছি দেখেন। তো এই হচ্ছে পান্থপথের ঘটনা। পান্থপথের এই জায়গায় এখন এই যে ঢাকা থেকে চট্টগ্রামগামী বা বিভিন্ন জায়গায়, ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, এই যে অঞ্চলটাই মূল, সিলেট, বিভিন্ন জায়গায় এখান থেকে বাস ছেড়ে যায় এবং সুন্দর সুন্দর বাস দাঁড়িয়ে থাকে এই জায়গায়। এই বাসগুলো রাতের বেলা দেখতে কিন্তু বেশ লাগে, হ্যাঁ। আর এখন যাচ্ছি মিরপুর রোড ধরে। মিরপুর রোডের এই অংশটা তো আপনারা জানেন, এটা 32 ধানমন্ডি 32 থেকে আমি যেহেতু টার্ন নিছি ওখান থেকে যাচ্ছি। এখান থেকে একেবারে সামনে গেলেই কিন্তু ধানমন্ডি 27 পুরাতন, মানে 27 নম্বরই বলি আমরা এখনও। তো যাই হোক, ওই আমরা অন্য নতুন নাম্বার জানি না, নতুন একটা নাম্বার ইস্যু করছিল ওই রাস্তার, বাট এটাকে সবাই 27 নাম্বার বলে। তো সেই 27 নাম্বার পার হলেই কিন্তু লালমাটিয়ে ঢুকে যাওয়া যাবে হাতের বাঁ দিকে, আর চিরাচরিত রাস্তা। এবং আমি এখন চেষ্টা করি একটু আস্তে চালাতে, রাস্তা ফাঁকা পেলেও। আর রাস্তার অবস্থা বেশ ভাঙাচোরা, কিন্তু রাস্তায় বেশ মানে উন্ডেড রোডস। এই উন্ডেড রোডস চারিদিকে, কিছু রাস্তা অবশ্য কিছুটা মেরামত করা হয়েছে, বাট অন্যান্য রাস্তায় অনেক পট হোল আছে এবং ছালবাকলা নাই, অনেক জায়গায় ছালবাকলা নাই, সোজা কথা আমাদের ভাষায়। ঢুকে যাচ্ছি লালমাটিয়াতে। বেশ এই যে আমি একটা মানে একটা সুন্দর ঘ্রাণ পাচ্ছি, এটা মনে হয় আমার কাছে, বাসার কাছে চলে আসলেই বেশ ভালো লাগে আর কি। একটা মানে অন্যরকম মনের মাঝে একটা প্রশান্তি লাগে যখন বাসার কাছাকাছি চলে আসি। আর রাতের বেলা কিন্তু একটা সময় ছিল এই জায়গাগুলো এতটা নির্জন ছিল বলার মতো না, মানে ইউ ক্যান ইম্যাজিন। মানে এখন তো 11টা বা এখন হয়তো 11টা 10 বাজে আর কি, এরকম একটা সময়। কিন্তু এই সময়ে কিন্তু যতটুকু নির্জনতা দেখছেন এর চাইতেও নির্জন ছিল একটা সময়। মানে আপনি কিছুই, কোনো গাড়ি ঘোড়া কিছু দেখবেন না, এরকম একটা অবস্থা ছিল। এই যে ডান দিকে দোকানগুলো, এগুলো কিন্তু বেশ পরিচিত দোকান ছিল একসময়। আমি জানি না এখন কারা আছে, কি করছে। এখানে অনেক সময় ফটোকপি করা হতো এসে, কারণ সামনেই ছিল অফিস আমাদের একটা সময়। তো সেইখান থেকে মানে দেখা যেত যে ফটোকপি ইত্যাদি করতে পাঠাতাম, নিজেরা আসতাম, এদিকে হাঁটতাম। এইখানে চায়ের দোকানও ছিল সামনে। আর বাইরে গিয়ে আপনাদের খাবার দেখাবো না সেটা তো হয় না আসলে। গিয়েছিলাম একজন ক্লোজ রিলেটিভের বাসায়, তো অনেক রকম নাস্তা দিয়েছে এবং সেই নাস্তা খাওয়ার পরে দেখা যাচ্ছে ডিনার করে যেতে বলতেছে। তো ডিনার তো করবো না, রাত হয়ে গেছে, আসলে পেট একেবারে ভরে গেছিলো বিভিন্ন রকমের নাস্তা খেয়ে। তো লাস্টে ওরা কি করলো, জোর করে এই প্যাকেটগুলো দিয়ে দিল। তো এই প্যাকেট নিয়ে আসি, প্যাকেটের মধ্যে এটা একটা কোম্পানির নাম দেখাচ্ছি, রেস্টুরেন্টের নাম কিছু একটা। যাই হোক, দেখে এখন আমি জানি না খাবারের টেস্ট কেমন হবে। ফ্রাইড রাইস আছে, আমার মনে হয় যে লম্বা লম্বা এগুলো শ্রিম্প হবে, এটা চিকেন অ্যান্ড মোস্ট প্রবাবলি এটা ভেজিটেবল। আর এই তো আছে, খাওয়ার পর জানাবো না কেমন টেস্ট। আর কোম্পানির নাম হচ্ছে, মানে কোম্পানি মানে এই রেস্টুরেন্টের নাম রেড অর্কিড। আচ্ছা, যে এটা সম্ভবত মগবাজারের কোথাও, কারণ আমি যেখানে বেড়াতে গিয়েছিলাম সেটা ছিল দিলু রোড। সো দিলু রোডের কাছে কোথাও হবে, খেয়ে জানাবো কেমন লাগে। আচ্ছা, এগুলো ট্রাই করবো। ফার্স্ট কোনটা দিয়ে ট্রাই করবো জানি না, আমি প্রথম একটু ভেজিটেবল দিয়ে রাইসটা ট্রাই করে জানাই। ভেজিটেবল অ্যান্ড রাইস তো মেইন জিনিস, এটা বোঝা যাবে যে টেস্ট কেমন। রাইসের মধ্যে ছোট ছোট বরবটির মতো দেখতে পাচ্ছি। আই ডোন্ট নো, এই জিনিসটা আমার কাছে বেশ লাগে, হ্যাঁ, ফ্রাইড রাইসে থাকলে। বাইরের ফ্রাইড রাইসে সাধারণত কমই দেখি। কি অবস্থা, বিসমিল্লাহ। রাইসটা দেখেই আমার কাছে ভালো লাগতেছিল। মাই ওপিনিয়ন, রাইসটা কিন্তু ভালো, ব্যালেন্সড। Salted proportion and all these things is balanced. The vegetable da bismillah. Vegetable taste is good. And shrimp dekhi. Shokto gan. Oh my god. Okay. Shrimp. I don't know actually what is it. অনেকটা
ফালাফিল টাইপের জিনিস। যে ফালাফিল হচ্ছে একটা খাবার পাওয়া যায় অ্যারাব রিজনে, নিউ ইয়র্কে খেতাম, মানে একটা ডালের বড়ার মতো একটা জিনিস। ওটা করতে গিয়ে পিঠা ব্রেডের মধ্যে দিয়ে একটা ওই যে ইয়োগার্ট টাইপের জিনিস, যে সস দিয়ে, ওদের একটা কিউকাম্বার সস অ্যান্ড ইয়োগার্ট দিয়ে বানাই দিত। তো ফালাফিলের ভেতরে যে বড়ার মতো জিনিসটা থাকতে, এটা টেস্ট সেরকম। পিঠা বানাইছে আই ডোন্ট নো। আর এগুলো তো চিকেনের টেস্টটা আর আমি আপনাদের বলবো না, ভালোই হবে আই গেস। আচ্ছা, একটু জানাই, কামড় দিয়ে জানাই কেমন লাগে। গুড, নট ব্যাড। মানে এই চিকেনটাকে আমি 10-এ 7 দিতে পারি, বাট রাইসটা কিন্তু এটা 10-এ 9। ভেরি গুড রাইস। যাই হোক, এই ছিল খাওয়া দাওয়া। আচ্ছা, এই একটা কথা কিন্তু বলতে সবসময় ভুলে যাই আমি ভুলে যাই, তার মানে এটা বলা উচিত, কিন্তু তারপরও আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এই ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ এটার অবস্থা খুবই করুন। আমি চাই আপনারা একটু দেখেন আর সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, টাটা। এইটা কততম এপিসোডের আপনারা বলতে পারবেন? এই ছবিটা কততম এপিসোড থেকে নেয়া? কোনো একটা এপিসোডে ছিল। এটা যদি বলতে পারেন তাহলে কিন্তু কি বলবো, মনে করবো যে আপনারা আসলেই অল্পতুলে মন দিয়ে শোনেন না। আসলে কোনো এটাতে গিফট দেওয়ার কিছু নাই, এটা দেখলেই বুঝতে পারবেন কত নাম্বার থাম্বনেইলে আছে বা কোন এপিসোড এটা ছিল। এটা কিন্তু কোনো একটা এপিসোডের থিম। যাই হোক, জানাবেন আমাকে। মাঝখান দিয়ে দেখালাম কারণ চা খাচ্ছি, ধোঁয়া ওঠা চা, জোস কিন্তু লাগতেছে। এই যে দেখেন চা।